আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি হাবলি হিকমা। আমরা 16.4 এ একটা ক্লাস করছিলাম, সেটা হলো আয়তাকার ঘনবস্তু এবং ঘনত্বের উপর। ওই আয়তাকার ঘনবস্তুর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করছিলাম, যেখানে ছিল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেখানে ছিল 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস 2 ইনটু প্রস্থ ইনটু উচ্চতা প্লাস 2 ইনটু দৈর্ঘ্য ইনটু উচ্চতা, বা যেটাকে আমরা বলছিলাম 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এটার আয়তন নির্ণয় সূত্র শিখছি, সেটা হলো abc। আমরা এটা কর্ণের দৈর্ঘ্য শিখছিলাম √ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হলো আয়তাকার ঘনবস্তু। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর অঙ্ক করব। প্রথমে আয়তাকার ঘনবস্তুর যদি আমরা অঙ্ক করতে যাই, সবার প্রথমে আমাদের এখানে একটা উদাহরণ আছে। আয়তাকার ঘনবস্তু লেখা আছে, দেখেন 318 নম্বর পেজ। 318 নম্বর পেজে আয়তাকার ঘনবস্তুর এখানে কর্ণের কথা বলা আছে √ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। 318 নম্বর পেজে প্রথমে কর্ণ নির্ণয় দেওয়া আছে, দুই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় দেওয়া আছে, যেটা আমরা করে ফেলছি। তিন আয়তাকার ঘনবস্তুর আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখন আমার বলছে ব্যাপারটা তোরা এইভাবে চিন্তা কর। ধর এটা একটা বাক্স, এই বাক্সটা একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? এটা তো নিচে জিনিস আছে, এই যে এখানে এটা 6টা তল আছে, একটা তল, দুইটা তল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন আয়তন বেসিক্যালি কি, এটা আগে তোর মাথায় রাখতে হবে। সবসময় মাথায় রাখবে যে আয়তন হলো একটা খালি জায়গা, বা এটা কোন একটা জায়গা যে জায়গাতে আমি কোনো জিনিস ধারণ করতে পারবো। ধারণ করা বলতে সেটা কি বোঝায়? যেমন এই যে এই বক্সটাতে আমি যদি প্রথমে পানি রাখি, আমি কি রাখি? পানি রাখি। তাহলে পানিটা হালকা, মানে পানিটা মানে ধর আমি বক্সটাকে ভিজাইতে চাই, তাহলে এটা প্রথমে কি হবে? নিচের জায়গাটা না ভিজবো? নিচের জায়গাটা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হলো, নিচের ক্ষেত্রফল এটাই ভিজবো। এই ক্ষেত্রফলটা ভিজার পরে এই পানিটা আস্তে 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 বাড়বো। যতটুকু বাড়বো ততটুকু কতটুকু বাড়বো তার উচ্চতা অনুযায়ী ব্যক্তি থাকবে। কথা বোঝা গেছে? তাইলে দৈর্ঘ্য প্রস্থ প্রথমে সে দখল করে, তারপর উচ্চতা নিয়ে কাজ করে। ব্যাপারটা এরকম না? প্রথমে দৈর্ঘ্য প্রস্থটা দখল করে, তারপর উচ্চতা নিয়ে কাজ করে। যে কোনো জায়গায় তুই যদি আয়তন বের করতে যাস, সেটা আলটিমেটলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, কিন্তু সেটা বিভিন্ন ফর্মে আসবে। হয়তো সেটা পাইয়ের স্কয়ার h করব, ঠিক আছে? হয়তো সেটা করবো 1/3 পাইয়ের স্কয়ার h, হয়তো সেটা দেখবো 4/3 পাইয়ের কিউব। বিভিন্ন কনসেপ্টে বিভিন্ন রকম হবে, তবে মূল থিম হলো কি? দৈর্ঘ্য পূরণ, প্রস্থ পূরণ, উচ্চতা। কারণ সেটা প্রথমে ক্ষেত্রফল দখল করবে, তারপরে ক্ষেত্রফল দখল করার পর উচ্চতা অনুযায়ী উঠতে থাকবে। কথা কি বোঝা গেছে? তাহলে এইরকম করে এই কনসেপ্টটা মাথায় রাখবি যে কোনো আয়তনে মূলত বেসিক্যালি প্রথমে ক্ষেত্রফল দখল করা, তারপর উচ্চতা অনুযায়ী উঠা, আলটিমেটলি দৈর্ঘ্য পূরণ, প্রস্থ পূরণ, উচ্চতা। ঠিক আছে? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে আসবে। তো এখন আমাদের এখানে একটা অঙ্ক আছে, উদাহরণ 28। উদাহরণ 28 আমার বলতেছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া মানে কি? 16.4 28 নাম্বার উদাহরণ। এখানে আমাদের দৈর্ঘ্য a দেওয়া আছে, প্রস্থ b দেওয়া আছে, উচ্চতা c দেওয়া আছে। তোকে তোর বইয়ে শিখাইতেছে তুই যখন আয়তাকার ঘনবস্তু নিয়ে কাজ করবি, তখন তুই দৈর্ঘ্যকে ধরবি a, প্রস্থকে ধরবি b, উচ্চতাকে ধরবি c। তোর শিখাইছে না? তুই এটা মাথায় রাখবি। তুই xyz এর কাম করতে পারবি, ওটা সমস্যা নেই, কিন্তু তুই এটা মাথায় রাখছিস abc। কথা কি বোঝা যাচ্ছে? তুই আজকে অনেক বড় বড় পড়া শিখ, অনেক বড় কিছু হোক, কিন্তু তোকে বেসিক্যালি প্রথমে তোরে ছোট ছোট মানে তোর যেগুলা বুনিয়াদি, যেগুলো তোর বৃত্তি পড়াশোনা, ওগুলো তোর জিনিস শিখাইছে। উনি কি এত পড়াশোনা জানতো? কিন্তু উনি যখন তোর যেটা শিখাইছে তুই ওটা মাথায় খেতে পারছস না। তুই নিশ্চয়ই যেভাবে বানান শিখছস ওইভাবে তুই আরেকজনের বানান ধরে অরস না। কিন্তু যে তোর বানান শিখেছে এ কি বহুত বেশি পড়ালেখা জানতো? আজকে যখন বড় বড় বিজ্ঞানী ওর, বড় বড় ডাক্তার ওর, সেগুলো বানানটা যখন শিখছে, বানান করে কাউকে বানান শেখানোর সময় ওইভাবে শিখায় না? শিখায় কিনা? কিন্তু উনি তো এখন আরো অনেক বড় হয়ে গেছে। তো ব্যাপারটা হলো যে কোনো একটা কনসেপ্ট যেখান থেকে তোর ফার্স্ট লার্নিংটা হবে, তুই আলটিমেটলি ওই জিনিসটাকে ধারণ করে আগায়, ওইটা ধারণ করে রাখতে জিনিসটা কি হয়? সহজ হয়। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমার এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে abc দেখছে, আমরা এটাকে abc থেকে এমন ভাবে ধারণ করব যাতে এটা আমরা কল্পনা করতে পারি। এটা আমরা কল্পনা মানে এইটা যদি আমরা কল্পনা করতে পারি, তাহলে আমাদের পড়ার শক্তি আরো বাড়বে। হ্যাঁ, আই সাইড xyz ধরতে পারি, কিন্তু না, আমি এটাকে প্রতিষ্ঠা করতে চাই এই দৈর্ঘ্য b প্রস্থ c উচ্চতা। কথা বোঝা যাচ্ছে? কিসের জন্য?
আয়তাকার ঘনবস্তুর জন্য। কিসের জন্য? তাহলে আয়তাকার ঘনবস্তুতে আমার তিনটা দেওয়া আছে 20 25 15 সেন্টিমিটার দেওয়া আছে সবগুলো 20 25 15 সেন্টিমিটার। এরপর আমার কি বলছে এর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি যতগুলো তল আছে ততগুলো। একটা আয়তাকার ঘনবস্তুতে কয়টা তল আছে? 6টা তল। তুই যদি এটা না বুঝছ তাহলে কেন ইট লবি, ইটিএন দ্বারা যত আইন জায়গা দিয়ে তুই দাঁড় করে দিবি মনে করবি ততটা তল আছে। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে 6টা তল আছে, তাহলে 6টা তল সবগুলো তলে কিন্তু কি এক একটা ক্ষেত্রফলের মালিক, ঠিক না? প্রত্যেকটা তলে এক একটা ক্ষেত্রফল। তাহলে আমাদের 6টা তলের ব্যাপারটা ছিল দুই পাশে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দুই পাশে প্রস্থ পূরণ উচ্চতা, আর দুই পাশে এই দৈর্ঘ্য পূরণ উচ্চতা, যেটাকে আমরা বলছিলাম 2ab + 2bc + 2ca। এটাকে বলে সমগ্র তলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া। কথা কি বোঝা যাচ্ছে? এটা কি বলে? সমগ্র তলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া। আমরা বলছি এটা বাইর করতে, এটা তো আমার বাইর করা আমার জন্য খুব ইজি। 2 * ab, ab মানে কত? 20 × 25। 2 * bc, bc মানে কত? 25 × 15। 2 * কত? 20 × 15 × 20 বুঝিয়ে। তাহলে এটা অঙ্ক করা যাবে না? যাবে তো আল্লাহর রহমতে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আয়, তাহলে এখান থেকে যেটা বাইরে হবে এটা হলো ক্ষেত্রফল। এটা কি এই কারণে কি হবে? বর্গ। আচ্ছা সবগুলো একক সেন্টিমিটার, তাহলে কি হবে? বর্গ সেন্টিমিটার। কথা কি বোঝা গেছে? বর্গ সেন্টিমিটার। এখান থেকে যে মাত্রা আসবে, এখানে টাইম ওয়েস্ট করার কিছু নাই, প্রচুর পরিমাণে এমসিকিউ সমান ওই দিন সূত্রের সাথে করাই দিছিলাম। এরপরে আমরা বলছে কোন আয়তন বের করো। আয়তন কি বলছিলাম? এই যে কোন ধরলাম যে এটা হলো এই যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ দিলাম এই জায়গাটা, এটা হলো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা প্রথমে ক্ষেত্রফলটা ধরে কি উঠবে? পানি উঠবে। ক্ষেত্রফল ধরে কি উঠবে? তারপরে এবার এটা কি হবো? যেরকম গলি উচ্চতা অনুযায়ী কি হবো? বাড়তে দেখবো, উচ্চতা অনুযায়ী বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে তারপরে ধর যে মানে এখন তো আচ্ছা আমার আঁক হচ্ছে না, জাস্ট আমরা ওটা মাথায় রাখবো যে একটা ধর আইসক্রিমের বক্স। ঠিক আছে? আইসক্রিম বক্সে আমরা প্রথমে নিচের জায়গাটাতে পানি আস্তে আস্তে সেটা উচ্চতা অনুযায়ী বাড়তেছে। তাহলে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ দখল করে, আয়তন মানে কি? ভলিউম। আয়তন মানে কি? ভলিউম। প্রথমে সেটা দৈর্ঘ্য প্রস্থ গ্রহণ করে মানে দখল করে, তারপর উচ্চতা অনুযায়ী বাড়তে থাকে। কথা কি ক্লিয়ার? তাহলে এটাকে বলে আয়তন। এটা কি বলে? আয়তন। মাথায় রাখতে হবে যে যতটুকু বায়ু দখল করে, যতটুকু পানি দখল করে, ওই জিনিসগুলো সবগুলো হলো আয়তন অন্তর্ভুক্ত। খোলা জিনিসের আয়তন নেই। খোলা জিনিসের আয়তন নেই। যে টেবিলের এই যে যেমন আমি তোর বললাম যে যেমন ধর এই যে এটা একটা তল, এটা একটা বৃত্তাকার তল, ঠিক আছে? ক্ষেত্রফল। এটার উপর এটার কোনো আয়তন নেই, এটা কোনো কি নাই? আয়তন নাই। কিন্তু আয়তন আছে কি? বৃত্তের জায়গা, এটা ভিতরে যে কালি আছে না, ভিতরে একটা আয়তন আছে। তাহলে আয়তন কেন বের করবো? এর আয়তন হলো যে প্রথমে এখানে কি ডালবো? ধরলাম যে কালি ডালবো। কালিটা প্রথমে কি দখল করবো? বৃত্তাকার জায়গাটা না, তাহলে পায়ের স্কেল দখল করবো। কি দখল করবো? পায়ের স্কেল। তারপর এটা উচ্চতা অনুযায়ী ব্যক্তি উচ্চতা কত? এইচ। উচ্চতা কত? এইচ। তাহলে এর আয়তনের সূত্র কি? পায়ের স্কেল এইচ। শেষ। এর আয়তনের সূত্র কি? পায়ের স্কেল এইচ। এক কনসেপ্ট আমরা একটা মার্কারের আয়তনের সূত্র বের করেছি। সিম্পল না এটা? সিম্পল কি? তাহলে আমার আবার এটাতে যদি আমি যদি দিই তাহলে 20 25 সরি 20 25 এটা 15 হয়। আর এটা হলো কিউবিক সেন্টিমিটার। এটা কি কিউবিক সেন্টিমিটার। এখানে একটা জিনিস হলো যে আমার অঙ্কটা যে ফর্মে দিব আমি সেই ফর্মে করব। কথা বোঝা যাচ্ছে? আর সেন্টিমিটার দিয়ে আছে আমি কিন্তু সেন্টিমিটার দিয়ে বের করছি। কাপচাপ করব না, শুধু কাপচাপ করব না যদি না চাই। এরপর আমরা বলছি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য তো আমরা শিখিয়ে গেছি যে এক মাথা তো না আরেক মাথা, কিন্তু উপরের মাথা থেকে কোথায়? নিচ মাথা। ব্যাপারটা এরকম। কথা কি বোঝা যাচ্ছে? এই একটি ইটের এক কোণা থেকে আরেক কোণা, তাহলে এটা হলো রুট ওভার কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত? c স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য প্রকাশ করে কি দিয়ে? দিদি রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে রুট ওভার অফ 20 স্কয়ার 25 স্কয়ার 15 স্কয়ার। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি মনে থাকবে না? মনে থাকবে? এখানে একটা জিনিস কি হবে? এটা হবে 25 আর এটা হবে
20 উল্টো হয়েছিল, ঠিক আছে? তাহলে ওইগুলার এইভাবে চেঞ্জ করতে হবে, পারা যাবে না ইনশাল্লাহ। আমার মান বসাতে হলে জানো হবে না, কর্ণের কিন্তু একক মিটার, কর্ণের একক কি মানে এক একক, একমাত্রিক একক। একমাত্রিক একক মানে কি, এই সেটা হলো এই যেমন এটা হলো দ্বিমাত্রিক একক, ত্রিমাত্রিক একক, আর এটা হলো একমাত্রিক একক সেন্টিমিটার। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আমাদের আমরা যদি ত্রিমাত্রিক বস্তুকে পরিমাপ করতে যাই, সেখানে একমাত্রিক অঙ্ক শুধু একটাই, সেটা নাম হলো কর্ণের দৈর্ঘ্য। কারো ক্ষেত্রে বাইর করানো যায়, কারো ক্ষেত্রে বাইর করানো যায় না। সেখানে ক্ষেত্রফলের সূত্র দুইটা, সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। এটাতে বক্রতল নাই, একটা ঘনবস্তুতে কোনো বক্রতল নাই, এই কারণে বক্রতলের ক্ষেত্রফল আসে নাই। হ্যাঁ, তোরা বলতে পারো যে একটা ঘনবস্তুতে বক্রতল নাই, কথা জান না কইলেন। এই যেমন আমি যদি এই বক্সটা আমি যদি নিই, তাহলে একটু এই সাইডে কিন্তু বক্র না। এখন এই যে ছোট্ট যে জায়গাটা আছে, এটা এই জায়গাটা কি তুই কল্পনা করতে, এটা একটা রেখা, এটা একটা কি রেখা, এই জায়গাটা রেখা, এই যেটা বাগান এটা একটা রেখা, এটাকে ধার বলে বা বাহু বলে। কথা বোঝা যাচ্ছে? এটা বক্রতল নাই, কিন্তু এটা বক্রতল আছে। এই জিনিসটা বক্রতল আছে, কারণ এই যে জিনিসটা আমার হাতের উপর দাঁড়াইছে না, বক্রতলটা হাতের উপর দাঁড়াইছে কিনা, চলতেছে না, এটা বক্রতল আছে। কিন্তু এটা বক্রতল নাই, এটা এরকম করবে না, এটা এরকম করবে না, এটা এগুলো বক্রতল না, এগুলোকে বলে ধার বা বাহু। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা কনসেপ্ট, এটার কনসেপ্টের সময় এটা একটা বোঝাবো। এখন এই অঙ্কটা তোরা পারবি কিনা? পারবি তো? তোরা বলছো কোন দৈর্ঘ্য বস্তু উচ্চতা মেপে একজন সমগ্র ক্ষেত্রফল কন্ট্রোল নির্ণয় করো, এটাতে এত টাইম বেশি দেওয়ার দরকার নেই, আমি একবার বলছি, ঠিক আছে? বাসায় বসে বসে এটা করতে পারবি। আর ঘনকের ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ঘনক হলো সেটা যা একটা রুবিক্স কিউবের কথা চিন্তা কর, যে ঘোরায় যে রুবিক্স কিউব, ঠিক আছে? সাধারণত রুবিক্স কিউব কিরকম হয়? রুবিক্স কিউবের দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা কি c। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান। তাহলে দৈর্ঘ্য a হলে প্রস্থ a হবে, উচ্চতা কি হবে a হবে। এই দেখে এই যে নিচে জায়গা দিতে হবে ক্ষেত্রফল, এটা হলো কি তলার ক্ষেত্রফল। এটা কোনটা ক্ষেত্রফল? তলার ক্ষেত্রফল। যে এটা এই তলার ক্ষেত্রফল আবার কোথায় আছে? এখানে। কথা বোঝা যাচ্ছে? তাহলে দুটো হয়েছে না, এই ক্ষেত্রফলটা পার্শ্ব ক্ষেত্রফল, পার্শ্ব ক্ষেত্রফলটা হলো আবার কোনটা? এটা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটে হয়েছে না। এবার এই সামনে একটা আছে, সামনে ক্ষেত্রফল একটা আছে, আবার একটা আছে কোথায়? এটা হচ্ছে পিছনের দিকে। সামনে আর কোথায়? পিছনে। তাহলে এটা কোনটা? এই যে পিছনের তৈরি যে এটা কিন্তু আবার পিছনে যাবো, ঠিক আছে? সামনে পিছনে। তো যারা রুবিক্স কিউবের যে ঘুরে যে এটা মিলাতে হয়, যে অনেকটা পোলা বান এটা বসে বসে মিলেছে, তোরা তো মিলে সালোয়ারের মধ্যে আড্ডা বলতে মিলে কেন মুখ কানে याद है तो नहीं मिला उसको কিভাবে মিলাস দোকানদারের সামনে দিছিলাম মিলে দেখ। এখন দেখ, এটা হলো আমরা এখন চলে যাচ্ছি ঘনকের ক্ষেত্রে দিন কোথাও আলোচনা হয়ে গেছে। আমাদের ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় ঘনক হলো এক কথা শেষ। একটা বর্গক্ষেত্রকে একটা আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র মানে হলো যে যেটা কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, মানে দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা উচ্চতা পরিমাণ বাড়াইছে, এটা হলো কাজ শেষ। এখন একটা হলো বর্গক্ষেত্র, নিচে দৈর্ঘ্য প্রস্থ সেম, এটাকে আমি এখন তার বাহু পরিমাণ বাড়াবো, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলাই সব মান কত? a। এখন এটার কিন্তু ক্ষেত্রফল কি হবো? 6টা তল আছে, প্রত্যেকটা ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, মানে কি a স্কয়ার, মানে কি a স্কয়ার। তাহলে 6টা তলের সমগ্রতার ক্ষেত্রফল কি হয়ে যাবে? 6a স্কয়ার। কত হবে? 6a স্কয়ার। সমগ্রতার ক্ষেত্রফল কত হবে? 6a স্কয়ার। আয়তন কত হবে? a কিউব, কারণ এই তিনটা গুণ a b c b o a c o a। কথা বোঝা যাচ্ছে? আর খণ্ডের দৈর্ঘ্য রুট ওভার কত? a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার, মানে কত? 3a স্কয়ার। বর্গমূলে কারাগারে √3 হবে। কত হবে? √3a। কথা বোঝা যাচ্ছে? তাহলে সমগ্রতার ক্ষেত্রফল, আয়তন, খণ্ডের দৈর্ঘ্য। এটা একক হবে মিটারে, বর্গমিটারে, বর্গমিটারে। কথা বোঝা যাচ্ছে? আমার কাছে কি চাইছে? একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 বর্গমিটার কইয়ে দিছি,
একটি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠতল মানে কি 6টা ক্ষেত্রফল 6 স্কয়ার মান সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ মিটার। কত মিটার? 96 বর্গ মিটার। 96 বর্গ মিটার লাগে তার মানে তাহলে স্কয়ার ইজ ইকুয়াল টু 96 ডিভাইডেড বাই 6 মানে কত 16। তাহলে স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 16 হয় সুতরাং ইজ ইকুয়াল টু 4 কত হবে 4। হ্যাঁ অনেক সব ছেলে আছে কলেজে প্লাস মাইনাস 4 লিখতে কি সমস্যা? তুই জিনিস নিয়ে কাজ করা রে জ্ঞান কি তোর কল্পনা জগতের জিনিস না বাস্তব জগতের জিনিস? তুই কোন জিনিস নিয়ে কাজ করা রে? কল্পনা জগৎ না বাস্তব জগৎ? বাস্তব জগতের জিনিসগুলা দৈর্ঘ্য কি এনে নেগেটিভ হবে না? কোন বস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা কি নেগেটিভ হবে এখানে? সব পজিটিভ। সব কি পজিটিভ। তার মানে এখানে নেগেটিভ সম্ভব না। নেগেটিভ কি না সম্ভব না, কারণ এখানে কোনো প্লাস মাইনাস ইউজ করা যাবে না। তাহলে এর মান 4 মিটার। কত মিটার? আমার কাছে কি চাইছে? কইছে কর্ণের দৈর্ঘ্য বাইরে হবে। তো কর্ণের দৈর্ঘ্য ব্যাস 4√3 √3 লগে যদি 4 থাকে তাহলে এটা কত 4√3 না? কত এটা? আমাদের বুঝে গেছে? বুঝা গেছে না এটা? হ্যাঁ ওকে। এখানে একটা অঙ্ক আছে কাজ, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা আসে না কিন্তু আসার মতো সব পটেনশিয়ালিটি তার ভিতরে আছে। প্রত্যেকটা কোয়ালিটি আছে পরীক্ষা আসার মতো, কিন্তু আসে না। ঠিক আছে, কিন্তু আমরা এটাকে আর বাদ দেবো না, এটা নিয়ে আমরা লড়াই করবো, যেহেতু আমাদের এখন সংক্ষিপ্ত একটা প্যাটার্ন বাইরেছে। ঠিক আছে, আমার কি বলতেছে, তিনটি ধাতব ঘনকের ধার মানে বাহু মানে কি কাজ 320 নম্বর পেজের কাজ। তিনটি ঘনকের ধার, তাহলে তিনটা ধর রুবিক্স কিউবের কথা চিন্তা কর, একটা বড়, একটা একটু ছোট, আর একটা আরো ছোট। কথা কি বোঝা যাচ্ছে? এখন আমরা বলতেছে যে এই ঘনকের ধার গুলার মান হলো 3, 4, 5 সেন্টিমিটার না রে? তাহলে আমরা ধরবো যে একটা প্রথম ঘনকের ধার A1 3 সেন্টিমিটার, দ্বিতীয় ঘনকের ধার A2 6 সেন্টিমিটার, তৃতীয় ঘনকের ধার A3 8 সেন্টিমিটার। বুঝলাম না? আমার বলতেছে যে ঘনক তিনটিকে গলিয়ে নতুন একটা ঘনক তৈরি করা হলো। ঘনক তিনটার গলা আছে, গলা ইজ্ঞা বানাইছে। তাইলে ঘনক তিনটার গলায় যদি ইজ্ঞা বানায়, তাহলে প্রত্যেকটা ঘনকের প্রত্যেকটা আইটেম পুরোপুরি ভাবে একটাতে চলে আসছে না? তাহলে একটা ঘনকের পুরোপুরি বলতে কি বোঝায়? তার আয়তন কি বোঝায়? তার কাকে বোঝায়? আয়তন কি বোঝায়? তাহলে এই ঘনকের আয়তন হলো কত? A1 মানে এই ঘনকের আয়তন হলো V1 মানে কত? 3 কিউব মানে কত? 27 কিউবিক সেন্টিমিটার। এই ঘনকের আয়তন V2 মানে 4 কিউব, তাহলে V2 এর মান কত হবে? 4 কিউব মানে কত? 64 কিউবিক সেন্টিমিটার। এই V3 এর আয়তন কত হবে? 5 কিউব। এই কিউব না, এই কিউব মানে এটা 5 কিউব, তাহলে V3 এর মান হবে কত? 125 কিউবিক সেন্টিমিটার। বোঝা গেছে? এটা বোঝা গেছে কিনা? বুঝলি না? তাহলে তিনটা ঘনককে যদি আমি গলায় একটা বানাই, তাহলে তিনটার যোগফল মিলে একটা হবে। বোঝা গেছে? তিনটার যোগফল মিলে একটা হবে। তাহলে আমি একটা ঘনক বানাচ্ছি V সমান হলো V1 প্লাস V2 প্লাস V3, বা আমি বলতে পারি V1 2 3। কথা বোঝা গেছে? মানে এটা এমন একটা ঘনক যেখানে তিনটা ঘনকের উপস্থিতি আছে। তাহলে এই ঘনকের আয়তন কত হবে? 27 যোগ 64 যোগ 125, 7 4 11, 11 5 কত? 16, 16 6 অর্থাৎ 1, 2 1 3 6 3 9, 9 2 11, 11 অর্থাৎ কত? 1 1 1 2, 216 কত? 216 কিউবিক সেন্টিমিটার। 216 কত? কিউবিক সেন্টিমিটার। আমরা প্রশ্ন করেছে নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই নতুন যে ঘনকটা তৈরি হয়েছে এটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বাইরে করে লিখেছে। তাইলে এই ঘনক যেটা V1 2 3, এই V1 2 3 বেসিক্যালি মূলত কত? A1 2 3 হোল কিউব না? A1 2 3 মানে কি? ওই তিনটা ঘনক মিলে যে ঘনকটা তৈরি করেছে ওই ঘনকের বাহুর মান। কথা বোঝা যাচ্ছে? আর এই কিউব মানে কি? কারণ এটা আমি আয়তন নিয়ে কাজ করতেছি। কথা বোঝান? তোরা যদি কাজ 1 2 3 দেওয়ার কারণে আমরা একটু সমস্যা সৃষ্টি হয়, আমরা 1 2 3 দিয়ার না তো দিলাম না,
এটা বাদ, এটা একটা মাত্র ভি, এটা একটা মাত্র গিয়া ভি, তাহলে তিনটে মিলে একটা বানানো হয়েছে, তাহলে ভি আর কত এ কিউব, তাহলে আমার এই কিউব ইজ ইকুয়াল টু ভি, তাহলে আমার এই কিউব ইজ ইকুয়াল টু ভি মানে কত 216, ভি মানে কত 216, তাহলে কিউব ইজ ইকুয়াল টু 6 কিউব কত 6 কিউব, সুতরাং ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এর মান কত 6 সেন্টিমিটার। বা আমি ছাগলে যদি 4 3 7 7 5 12 কই কাম শুরু করে দিই, তাই তো খবরে আছে আছে না 12 মান কত বাইরেছে 6 সেন্টিমিটার, কথা বোঝা গেছে। তাহলে আমার এটার জন্য কি বের করতে বলছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তো এই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত 6a স্কয়ার, তাহলে 6 গুণ কত 6a স্কয়ার মানে আবার 6 মানে কত 216 বর্গ সেন্টিমিটার। এখন পরীক্ষা আসতে পারে, কেমনে আইতে পারে, বলবো যে নিম্নে নিম্নে বাহুর মান কত হলে বা ঘনকের ধারের মান কত হলে ঘনকের আয়তন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একই পাওয়া যায়। প্রশ্ন হইতে পারে না, পারে কি না, তোর বুদ্ধি তো আছে, যদি বাহুর মান যদি 6 হয় ওই আয়তনের মানও 216, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত 216, বোঝা গেছে, কথা কি বোঝা গেছে। প্রশ্ন করতেই পারে, পরীক্ষাতে পাই যে কঠিন প্রশ্ন কি দিছি কি লিখে তো করবে দরকার নেই, মাথাতে রাখি দিছি, মাথাতে রাখি দশ নো কেউ আছে না, মাথাতে রাখস না, ইয়ে মনে থাকবো। প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা ঘটনা তৈরি করতে হবে, নইলে তো আমার মাথা থাকতো না। পরীক্ষার হলে আর তুমি কি বন্ধু ইয়ে বুঝছস না, ইয়ে বুঝছস না, এই বন্ধু ওনার আয়তন সব বন্ধু দূরে দিবে সরকারি। এবার আইও বলছে কর্ণের দৈর্ঘ্য বাইর করো, তো কর্ণের দৈর্ঘ্য কি ডি, ডি ইকুয়াল টু √3a, তার মানে কত 6√3, কত 6√3 না, এর মান 6 না, কথা বোঝা গেছে। এখন কি হবে, শুধু সেন্টিমিটার, শুধু কি সেন্টিমিটার, আগে বোঝা গেছে না, বুঝছো আগে বুঝছো আগে না দিয়ে বুঝছো সুরে বুঝছো রামে বুঝছো ভাইয়া রামরা বুঝছো না, বুঝছেন না লারো কবি বুঝছো না, হ্যাঁ। এখন কত হলো এই অঙ্কটা, তোরা আমার পরিমিতি কি কঠিন কঠিন সহজ। এবার আয় আমার এই গণকের নিয়ে আমার মেইন বইতে গণক নিয়ে একটা অঙ্ক আছে, সেটা হলো উদাহরণ 32, উদাহরণ 32 322 নাম্বার পেজ, উদাহরণ 32 322 নাম্বার পেজ। উদাহরণ 32 এ আমাদেরকে কি বলছে, এখন যেটা করছি এটা হলো কাজ, 24 নাম্বার পেজে কাজ করছি, কিন্তু এটা আসার মতো, এটা সবকিছু আছে। বলছে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, কি বলছে দেখ, এটা হলো 32 নাম্বার, এটা এই লাইনটা লিখছি উদাহরণ, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত বলছে 8√2, এটা বলছে একটা লাইন, এটা লেখা আছে, তুই ভালো করে দেখ ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কয় না, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কয় না, ডেঞ্জার সংখ্যা। তাহলে ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠতল মানে কোন একটা পৃষ্ঠ, 6টা তল আছে না, 6টা তলের কোন একটা তল নিয়ে বলতেছে। যদি বলতো ঘনকের সমগ্র পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা ইয়ারে √3 এ মনে করতাম কর্ণের দৈর্ঘ্য, কিন্তু আমরা বলছে ঘনকের পৃষ্ঠতলের, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা এটা মনে করব একটা পৃষ্ঠতল, সেটা কি ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠতলে এক একটা বর্গ, ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠতলে একটা কি বর্গ, আর যে কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য হলো √2, রুট কত 2a, তাহলে √2 ইজ ইকুয়াল কত হবে 8√2 নো, তাহলে ইজ ইকুয়াল কত কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 8√2 কি সেন্টিমিটার না, এর কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো, এই কোন অঙ্ক দিছি, এর কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করব লাগে, শুধু কর্ণের দৈর্ঘ্য তো আমরা জানি d, এবার এটাকে ধর আমরা এটা বলবো d1, ঠিক আছে, তো বা কর্ণের দৈর্ঘ্য আমরা বড় d দেব, যেটা এটা ডিরেক্ট ঘনক নিয়ে কাজ করব, এই ছোট কর্ণ ইয়ে গিয়া বড় কর্ণ,
এই সমগ্র মানে পুরো এটা হলো পৃষ্ঠের কর্ণ, ঠিক আছে? জাস্ট এই যে একটা পৃষ্ঠের এই কর্ণটা। এখন আমরা কাজ করবো কি নিয়ে, পুরো এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? এই যে ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেমন করে বলতো, বুঝা গেছে? তাহলে এটা হলো কত, √3 বা 8√3 ভাগ দাও 8√3 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্যের পরে কি হইছে, আয়তন। আয়তন নির্ণয় করো। আয়তন তো ইজি, আয়তন হলো কিউব, এই কিউব মানে 8 কিউব, 8 কিউব মানে কত, 512। আব্দুল্লাহ আরে আই আশ্চর্য লাগে মাঝে মাঝে আমার ক্লাসে তোদের কাছে এত ভালো লাগে, তোদের ঘুম চলে আসে। মাতাব দেয়ালে লোকে বাইরে গিয়ে মুখোশ বাইর করে দিই মুড়ি দিয়ে আবিশ ঘুমাই এরম। এবার আয় অনুশীলনী 324 নাম্বার পেজে আয়, 324 নাম্বার পেজে আয়। দেখ কয়টা অঙ্ক আছে, 8 9 10 11 12 13 কত অঙ্ক আছে, 8 9 10 11 12 ये 12 17 আমরা দিছি কইয়ে শোন কত বলবি না 12 17 প্রথম 8 নাম্বারটায় সৃজনশীল এই অনুশীলনের 8 নাম্বার অঙ্ক 16.4 অনুশীলনের 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কে কি আছে দেখ, বলছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। তাহলে এবিসি দেয়া যায় দেবো। তারপরে কইছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল শুধু পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখা থাকে। আবার বলতে শুধু পৃষ্ঠতলের ক্ষেত্রফল লেখা থাকে তাহলে মনে করবি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে কেমন করবি, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কিন্তু পৃষ্ঠতলের কর্ণ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু সেম কথা নয়। পৃষ্ঠতলের কর্ণ কইছে কোন কোন পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাইলে কোন একটা পৃষ্ঠতলের খালি কর্ণটা চাইছে, যেটা হলো মানে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, যেটাকে আমরা এই ঘনকের জন্য বর্গ করি √2 এ বলবো, আর আয়তাকার ঘনবস্তুর জন্য √/a² + b² বলবো। কথা বোঝা গেছে? তবে শুধু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বললে মনে করবি যে সেটা আমার সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতেছে। কিলাই, কারণ নরমালি আমারে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে আমরা সমগ্র পৃষ্ঠতলকে বুঝি। কথা কি বোঝা গেছে? ক্ষেত্রফলের সময় সমগ্র পৃষ্ঠতল বলতে কি এই পৃষ্ঠতল বলতে সমগ্র পৃষ্ঠতলকে বুঝি। তাহলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 2 * ab + bc + c শেষ না? শেষ নাই? আর যাবে না এটা পারা যাবে না। এই অঙ্ক কি করে দিয়ে লাগবে। তারপর কইছে কর্ণের দৈর্ঘ্য √/a² + b² + কত c² শেষ অঙ্ক। তারপর কইছে আয়তন নির্ণয় করো abc। এটা কি ক্লিয়ার? বুঝা গেছে এটা? তারপর কি বলছে, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য বস্তুর উচ্চতার অনুপাত। এবার আইয়ে এটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত মাথায় রাখবেন সব সময়। অনুপাত যদি দেই সবগুলো কি উপাদানকে x ধরতে হয়। কি ধরতে হয়? x। কিভাবে ধরতে হয় সেটা আমরা বলছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21/16/12। একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21/16/12। তাহলে ধরি দৈর্ঘ্য a সমান 21x, প্রস্থ b সমান 16x, উচ্চতা c সমান 12x। কথাই বোঝা যাচ্ছে? সবগুলো কি ধরতে হয়? x ধরতে হয়। যে অঙ্কই করছ না কেন সব সময় অনুপাত আসলে ওগুলোকে আলাদা আলাদা ভাবে কি ধরতে হয়? x ধরে ধরতে হয়। আমার বলছে কর্ণের দৈর্ঘ্য 87 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য 87 সেমি এটা মগিলে লাগা √/a² + b² হয়ে যাবে। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 87 দিলাম 87 √/a² মানে হলো কত 21x হোল স্কয়ার, b² মানে কত 16x হোল স্কয়ার প্লাস 12x কত হোল স্কয়ার। তাহলে বর্গ এটা তুলে দিলে 21 স্কয়ার x স্কয়ার 16x স্কয়ার 16 স্কয়ার x স্কয়ার 12 স্কয়ার x স্কয়ার এগুলো কত 87 স্কয়ার না? এটা না, এটা তো এখন 21 স্কয়ার মানে কত 441 মানে 441 x স্কয়ার 16 স্কয়ার মানে হলো 256 x স্কয়ার 12 স্কয়ার মানে হলো 144
x স্কয়ার 87 স্কয়ার তাহলে x স্কয়ার কমন হলে 441 যোগ 256 যোগ 144 87 স্কয়ার কত 7569 বা x স্কয়ার ইকুয়াল টু 7569 21 স্কয়ার কি 441 নিয়ে আনবো আগে হ্যাঁ তাহলে কত 144 এর 256 হলে কত 400 841 নাই নি কই আতে নি কই আজকে প্লেটে আমরা তো বাইক করলে কোনো নয় এবার মনে হ্যাঁ নয় না এই কারণ আপনি বাদ তো তাই এটা বুঝিয়ে নয় সুতরাং x ইকুয়াল কত 3 সেমি x ইকুয়াল কত 3 সেমি কথা বোঝাইছে x ইকুয়াল 3 সেমি বাইরে করে আমরা বাইরে করতে পারি না 21 গুণ 3 16 গুণ 3 12 গুণ 3 63 সেন্টিমিটার 48 সেন্টিমিটার আর 36 সেন্টিমিটার বোঝা গেছে বোঝা গেছে কিনা এরপর আমার কাছে কি চাইছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো তলের ক্ষেত্রফল মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল কিলো ভাই ইজিনে কানা মত বাহুর মান দাঁড়িয়ে গেছে না তাহলে 2 ইনটু কত AB প্লাস BC প্লাস CS মানে কোন মাসে দিলে অঙ্ক শেষ না তাহলে একটু ভিন্ন ছিল এটা করে দিলাম ঠিক আছে মুসলিম দেখুন না বক্সের ভিতরে তো না ওইছে বই আছে এবার আয় এরপর কত নাম্বার এরপরে বলছে দেখ 10 নাম্বার কি বলছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান এই একটা আয়তাকার ঘনবস্তু 48 মিটার বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান 48 মিটার বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান মানে কি একটা আয়তাকার ঘনবস্তুর কথা বলতেছে তাহলে ধর এইভাবে চিন্তা করছে কোন একটা ইট বা কোন একটা দরজে আয়তাকার ঘর নিচে ভূমির দৈর্ঘ্যের মান 48 মানে হলো যে দৈর্ঘ্য পূরণ প্রস্থের মান হলো 48 দৈর্ঘ্য পূরণ কার মান প্রস্থের মান 48 অঙ্ক কত নাম্বার 9 নাম্বার সরি 10 নাম্বার এর উচ্চতা 3 মিটার এবং ঘন 13 মিটার উচ্চতা 3 মিটার উচ্চতা 3 মিটার মানে লাগলো কাটা কি আয়তাকার ঘনবস্তু কি পেয়ে গেছি ABC এর মান পাই গেছি ABC এর মান হলো যে 48 গুণ কত 3 48 গুণ কত 3 এরপরে কর্ণ 13 মিটার কর্ণ 13 মিটার মানে আমরা লাগলো এটা পাই গেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত 13 তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 13 মানে কত 169 c স্কয়ার মানে তো c মানে তো c মান 3 না ঠিক না কত নাম্বার উঠেছে 10 নাম্বার না 10 নাম্বারে তো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মানে হলো 9 169 সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো 169 বিয়োগ 9 মানে কত 160 তাহলে এর 2 নম্বর সমীকরণ ইয়ে তো একটা কাহিনী এর জন্য আমরা 1 নম্বর সমীকরণ কথা বুঝছস এবার 26 গণিত অঙ্ক হইছে না হইছে না আর কাছে কি আছে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের মান নির্ণয় করো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের মান নির্ণয় করো তো তাহলে কেমনে করব ধরলাম a প্লাস b হোল স্কয়ার সমান ঠিক আছে প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 160 2ab এর মান কত 48 তাহলে 160 যোগ কত 96 মান কত 256 তাহলে a প্লাস b হোল স্কয়ার মান 256 তাহলে a প্লাস b মান কত 16 কত 16 তাহলে 16 এটা কত 3 নম্বর সমীকরণ কষ্ট a মাইনাস b হোল স্কয়ার সমান কত a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত 2ab কত a মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত 2ab তাইলে আর কাছে কি আছে সংখ্যাটা দৈর্ঘ্য প্রস্থ আছে ab এর মান আলাদা করে বাইরে করতে হবে কষ্ট a মাইনাস b হোল স্কয়ার সমান এর মান কত 160 বিয়োগ 2ab এর মান হলো কত 48 গুণ 2 মানে কত 96 160 তুমি যদি 96 যদি বাদ দেই তাহলে কত 64 কত 64 a মাইনাস b হোল স্কয়ার সমান 64 মানে মাইনাস b সমান কত 8 কত a মাইনাস b মান কত 8
তাহলে দেখ a প্লাস b মান 16 a মাইনাস b মান 8 এটা দিমু 4 নাম্বার সমীকরণ বুঝো না লিখা অঙ্ক বুঝো না বুঝো কিছু বুঝো না জানি বুঝছো তুমি অঙ্ক এটা মিথ্যা কথা বলি না বুঝছো কিনা আমরা এটা বলি সত্য অঙ্ক দেখো কথা দিন লাগে জানি কই না কই না আলাদা দাও স্যার মুক্তি বাইরে করেন বি বি কাটলে দাও 2 এ 16 তুন যোগ করিয়ে বি এর বি কাটাকাটি গেছে প্লাস মাইনাস বি 24 সুতরাং এর মান কত 24 বাই কত 2 মানে কত 12 তো এর মান যদি 12 হয় তাহলে a প্লাস b তে যদি a প্লাস b এর মান যদি 16 তো এর মান যদি 12 তাহলে b গুলো দাও 16 বিয়োগ কত 12 না আর b এর মান কত 60 b এর মান কত 60 তাহলে দৈর্ঘ্য এর সমান হলো 12 b সমান কত 60 আসো অঙ্কটা বুঝাই প্রথম আমার কি বলছে দেখ ভাই খুব ইন্টারেস্টিং ম্যাথ আল্লাহর মধ্যে সকল যোগ্যতা আছে সৃজনশীল হওয়ার ঠিক আছে কিন্তু অঙ্কটা আমি দেখি নাই বেসিক্যালি এগুলোতে শুধু বহু প্রশ্নই করে আর অন্য কিছু করে না কারণ ফুলাবান্ডা নরমালি সায়েন্সের থাকে ওরা তার মধ্যে এক্সপার্ট থাকে তো তার মধ্যে এক্সপার্ট থেকে সলিউশন মিক্সার এমনি পারা যায় ঠিক আছে তো এই কারণে এটা এতটা আর ইয়া করা লাগে না তুলে এমনি হয়ে যায় তো যেটা এখানে বলতেছে তো ওই প্রেক্ষাপট তুলে নাই কারণে এটা তোদের জন্য করে দিচ্ছি একটা আয়তাকার ঘনবস্তু বলছে 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ড নেয় 48 বর্গ মিটার 48 তার এটা ক্ষেত্রফল জায়গা তো ভূমির উপর দণ্ড মানে ভূমির ক্ষেত্রফল 48 তো আয়তাকার ঘনবস্তুর ভূমি বলতে বুঝায় দৈর্ঘ্য পূরণ প্রস্থ কথা বোঝা গেছে তাহলে দৈর্ঘ্য হলো এই প্রস্থ হলো তাহলে ab সমান 48 এটা হলো আমাদের এক নাম্বার কথা এক নাম্বার সমীকরণ কথা বোঝা গেছে তারপর আমারে বলছে এর উচ্চতা 3 মিটার উচ্চতা 3 মিটার মানে abc এর মান হবে 48 গুণ কত 3 যদি আমি এই যে c এর মান হলো 3 এটা এখানে দেখাইলাম কিন্তু এটা তোরা বলবি যে এবং উচ্চতা দেওয়া আছে কি আর দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান 48 আর c সমান কত 3 এরপর তোরা বলতেছে যে কর্ণ 13 মিটার কর্ণ 13 মিটার সুতরাং আমরা জানি √ ওভার y স্কয়ার প্লাস c স্কয়ার কর্ণের দৈর্ঘ্য নিচে লিখবি যে এই যে 13 ইজ ইকুয়াল √ ওভার y স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার উল্টে দিলে y স্কয়ার প্লাস c স্কয়ার এর জায়গায় 13 এর জায়গায় বর্গমূল তুলে দিলে ইংরেজি বর্গ করে দিতে হবে তাহলে 13 বর্গ 170 তাহলে c এর মান হলো 3 3 এর বর্গ হলো 9 তাহলে 9 এর হলো 160 তাহলে এটা তুমি স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 160 এটা মান হলো 2 নম্বর সমীকরণ কথা বোঝা গেছে তারপরে আমাকে বলতেছে যে আমরা কি বলতেছে কই এর ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের মান বের করো তো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থকে a আর b তো আমার a আর b মান বের করার জন্য ডাইরেক্ট কোনো কাজ ইয়া নেই মানে কোনো উপায় নেই আর a b এর মান দাও আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান দাও তাহলে বীজগাণিতিক সমীকরণ হয়ে যাবে তাহলে আমার এখন এই a স্কয়ার প্লাস b স্কয়ার আর a b কে কাজে লাগানোর সূত্র আছে দুইটা একটা প্লাস b হোল স্কয়ার একটা a মাইনাস b হোল স্কয়ার আমি প্লাস b হোল স্কয়ার দিলাম দেয়ার পর স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2b মানগুলো হয়ে গেল আমি মানটা পাইলাম 256 যেটা থেকে a প্লাস b হোল স্কয়ার মান 256 মানে a প্লাস b মান 16 a প্লাস b মান কত 16 এটা হলো 3 নম্বর সমীকরণ বুঝা গেছে এবার a প্লাস b এর মান দিয়ে কি হবে মাত্র a আর b এর মান দরকার তাহলে আবার এই মানে যদি কোনো ভাবে আই a b এর মান a আর b এর মান পাবো না তাহলে এবার আমরা যাই দেব a মাইনাস b তে কারণ a প্লাস b কে a প্লাস b বিপরীত হলো কি a মাইনাস b এবার a মাইনাস b হোল স্কয়ার দিলাম আবার সূত্রে লিখলাম মান বইলাম আইলাম কত মাইনাস 8 তাহলে এবার এর দিন সাইন সময় তাহলে 3 থেকে 6 যোগ করলে a যোগ করলে 2 হয়ে যাব প্লাস b মাইনাস b কাটাকাটি আর 16 আর যোগ করলে হতো 24 তো দুইটার মান যদি 24 হয় এর মান কত 12 না তাহলে আর এর মান হচ্ছে 12 তো আমার প্রথম 3 নম্বর সময় ছিল a প্লাস b মানে 16 তো এর মান যদি 12 হয় তাহলে b এর মান কত 6 তাহলে a আর b মান বাইরে গেছে বুঝাই সংখ্যা সহজ তো হলো আমাদের আমরা আজকে ধরুই কারণ আমার পায়ে অলরেডি হাঁটুতে ব্যথা শুরু হয়েছে আর কালকে আমরা কি করব বাকি সবগুলো করব সৃজনশীল সব করব আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের কথা বোঝা গেছে না আল্লাহর রহমতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাহায্য করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ